আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি অসম্ভব সুন্দর একটা কেক ডেকোরেশন করে দেখাবো এবং সাথে থাকছে আরও একটা রেসিপি, আর সেটা হলো পাইপিং জেল কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা। তো চলুন তাহলে আমি কেকটাকে কিভাবে ডেকোরেশন করেছি, এত সুন্দর একটা কেক, সেটা দেখে নেই। প্রথমেই কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। তো কেকের একদম উপরের যে অংশ অসমান, ওটা আমি ফেলে কেকটাকে সমান করে নিচ্ছি এবং চারপাশটাও এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি 3টা ভাগ করে নিচ্ছি। প্রথমে একটা কেক বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে একটা স্লাইস বসিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করছি না, আজকে আমি লিকুইড দুধ, ঠান্ডা দুধ ব্রাশ করছি। প্রথমে আমি ক্রাম কোটিংটা করে নেব। এখানে একটা কথা বলি, কেকের মিষ্টিটা কেমন হয়েছে তার উপর নির্ভর করে আপনারা সুগার সিরাপ বলুন কিংবা দুধ ব্রাশ করুন, যেটাই করুন না কেন, তার উপর নির্ভর করে এর মধ্যে চিনি দিয়ে নেবেন। যদি হয় যে কেকটায় মিষ্টি একটু কম থাকে, সেক্ষেত্রে আপনার সুগার সিরাপ হিসাবে যেটা ব্যবহার করবেন তার মধ্যে একটু মিষ্টি দিয়ে নেবেন। আবার যদি এমন হয় যে কেকটা একটু মিষ্টি বেশি, সেক্ষেত্রে সিরাপ হিসাবে যেটা ব্যবহার করছেন তার মধ্যে কোনো চিনি দেবেন না। তো আমি ক্রাম কোটিংটা করে নিয়েছি। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। বের করে নিয়েছি আধা ঘন্টা পরে। এখন আমি ফাইনাল কোটিংটা করে নিচ্ছি। আর কেক সাজানোটা সম্পূর্ণ নিজের রুচি এবং পছন্দ মতো করে নেবেন। এখন আমি স্পাইরাল একটা ডিজাইন করে নিচ্ছি। এখন কেকটাকে আমি আবার আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এই ফাঁকে আমি একটা পাইপিং জেলটা কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো। তো এখানে একটা হাঁড়ি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তো এটাকে এখন আমি বলক আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। অনবরত নাড়াচাড়া করে পাইপিং জেলটাকে তৈরি করে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বলক কিন্তু চলে আসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করতে থাকবো এভাবে অনবরত। এখন আমাকে চুলাটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। এই টাইমে চুলাটা বন্ধ করে দেবেন এবং হাঁড়ির মধ্যে নাড়াচাড়া করতে করতেই এই জেলটাকে ঠান্ডা করে নেবেন। তো জেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি কালার মিশাবো, আর যে কালারটা আপনার প্রয়োজন সেই কালারটাই মিশিয়ে নিতে পারবেন।
আমি অরেঞ্জ কালারটা মিলিয়ে নিচ্ছি। সামান্য একটু কালার দিয়ে নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এখানে যে অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ এসেন্স এভাবে মিলিয়ে নেবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণও চলে আসবে। এখন আমি কেকটাকে বের করে নিয়েছি। এখন জেলটা দিয়ে আমি ডেকোরেশনটা করব। তারপর এটাকে আমি সমান করে দিচ্ছি। তারপরে চারপাশে ঠিক এইভাবে ড্রপ আকারে ফেলে একটা ডিজাইন করে নিচ্ছি। এখন উপর দিয়ে ছোট্ট একটা নজেল, ছোট্ট যে স্টার নজেলটা আছে সেই নজেলটা দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। আমি এই ডিজাইনটা আমার মনে হয়েছে দেখতে ভালো লাগবে, তো আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। এখন আমি স্টার নজেলটা দিয়ে উপরে 3টা গোলাপ আঁকার চেষ্টা করছি। এখন আমি পাতা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। পাতা দিলেই কেক ডেকোরেশনের কাজ শেষ। আর কেক ডেকোরেশন করার পরে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে কেকটা অনেক সুন্দর সেট হয়ে যাবে এবং তারপরে কেকটাকে পরিবেশন করবেন। তো আমার এই সুন্দর কেকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সারা রাত রেখে দেওয়ার জন্য, ফ্রিজে রেখে দেওয়ার জন্য এটা সুন্দর সেট হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।